জামায়াত সুষ্ঠু ধারার রাজনীতিতে বিশ্বাস করে। যদি এই ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করে তাহলে বড় ভুল করবে। নির্বাচন পরবর্তী সময়ে 11 দলীয় জোটের নেতাকর্মীর ওপর যেভাবে হামলা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে জামায়াত রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে জোটের জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন পরবর্তী ফলাফল বিশ্লেষণ সহ নানা ইস্যুতে শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় জরুরি বৈঠকে বসে 11 দলীয় জোটের নেতারা। বৈঠকের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাত 8টায় শুরু হওয়া বৈঠক চলে 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জোটের নেতারা। জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, নানা ধরনের মেকানিজম করে ভোট কেড়ে নেয়ার পরেও একটি পক্ষ থামছে না। আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার বুথে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা অল্প কিছু বুথে কষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এটি বন্ধ না হলে রাজপথে নামবেন তারা। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী অক্ষের কর্মী, সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। হ্যাঁ, ভোটের জয় হয়েছে, তাই দ্রুত এর ধারাগুলো বাস্তবায়নের আহ্বান জানান জামায়াত আমির। আজকে আর কোনো প্রশ্ন নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।